বড় বড় দুইটা মসজিদ, তিনতলা মসজিদ সহকারে সব ছাই। এরা যদি টয়লেটটা না করতো, এই টয়লেটটা মনে হয় এরা ভাড়া দিতে চাইতো। মানুষ এদিক থেকে ওদিক যাইতে পারে না, এদিক থেকে এদিকে আসতে পারে না, চিপা রাস্তা রাখে। ফায়ার সার্ভিসের গাড়ি যাইবো কি করে? বউবাজারের মসজিদ থেকে একেবারে গুদারা ঘাট পর্যন্ত, মাটির রাস্তা পর্যন্ত আগুন যাইতেছে। কোনো ফিরাইবার মতো কোনো পরিবেশ নাই, কোনো ফায়ারের লোক যাইতে পারতেছে না, আগুন নিমাইতে পারতেছে না। অনেক অনেক ভয়াবহ, মানে আগুন অনেক ভয়াবহ, যাওয়ার মতো কোনো পরিবেশই নাই। অনেক হাজার হাজার ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, হাজার হাজার। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অন্তিকা আমার 3টা গুদারা ঘাট দৌড়াই একবার বুড়া ছাই হয়ে গেছে। মসজিদ, দুইটা মসজিদ, বড় বড় দুইটা মসজিদ, তিনতলা মসজিদ সহকারে সব ছাই, আগুন জ্বলতে আছে। বউবাজারে দেখি মানে এই সাইডে, রোডের এই সাইডে যা আছে সব পুড়ে ছাই। অনেক হাজার হাজার, গুণা ছাড়া অগুন্তি, অগুন্তি, গুনতি হবে না, বেশি হবে, বেশি হবে, 2-3 হাজারের বেশি হবে। মনে করুন 2-2.5 লাখ লোহের মনে করুন ইস্টিমেট বসবাস করে। আগুন নিভাইতে সমস্যা হচ্ছে কারণ মানুষের রাস্তা রাখতে চায় না, মানে ঘর যে তুলে মানুষে, একটা মানুষ এদিক থেকে ওদিক যাইতে পারে না, এদিক থেকে এদিকে আসতে পারে না, চিপা রাস্তা রাখে। ফায়ার সার্ভিসের গাড়ি যাইবো কি করে? এর জন্য আগুন নিভাইতে দেরি হতেছে। আধা ঘন্টা পরে এসে ফায়ার সার্ভিসের গাড়ি, মানে গাড়ি আসতে ঠিক মতো তাগরে তো রেডিও আসতে হবে, এর জন্য আসতে পারে না। এরা বাপদাদার সম্পদ পায় না, রাস্তা রাখতে চায় না, খালি ঘর তুলে ভাড়া দিতে চায়। এরা যদি টয়লেটটা না করতো, এই টয়লেটটা মনে হয় এরা ভাড়া দিতে চাইতো। ঘর তোলার পরে থেকে তো আর মানুষের রাখতে পারে না। আচ্ছা, কদিন পরে পরে তো আগুন লাগে এখানে? জি। এত আগুন লাগে কেন? আগুন লাগে এখন কি কারণ আগুন লাগে তারাই বেশ ভালো করতে পারবে। ওখানে যে গ্যাসের থেকে ধরে না, সিলিন্ডার থেকে ধরে না, কে থেকে ধরে এটা বলতে পারলাম না। ওখান থেকে খবর দাস এসে না বলতে পারলাম। এখন প্রচুর অন্তরি যে আগুনটা দেখেন না কিভাবে মানে জ্বলতাইছে। এখান থেকে মনে করুন গুলশানের ওই সাইড থেকে মনে করুন যে মাটির রাস্তা পর্যন্ত সরে গেছে। এখন মানে পাইপ নিয়ে, মানে তারা গাড়ি রেখে পাইপ নিয়ে দৌড়াইছে। হ্যাঁ, আধা ঘন্টা আমরা যে জায়গায় দাঁড়ায় আসলাম, আমরা আসার পরে অনেকক্ষণ পর ফায়ার সার্ভিসের গাড়ি আসছে, আধা ঘন্টা পর আসছে। আসার পরে তার ঢুকতে পারে না, আপনার লোকজন আছে, এদিক দিয়ে অটো রিক্সা আছে, পরে ঢুকছে। আর বড় গাড়িগুলো আসছে, এটি যদি ঢুকতে পারতো তাহলে আগুন নিয়ন্ত্রণে তখন আসতো, এই জন্য আসে নাই। মানে ছোট গাড়িগুলো ঢুকছে যাই, কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে।